আপনার জন্য 4-5 জন চলে গেছে কাপড় আনার জন্য, আপনার কবর খোঁড়ার জন্য 3-4 জন চলে গেল। আর ইমাম সাহেবকে খবরটা দিন, আপনার সন্তান দৌড়ে গেছে, ও ইমাম সাহেব, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, জানাজাটা পড়ায় দিবেন। দিনের চোখ দিয়ে তাকায় দেখেন আপনার জন্য গরম পানি রেডি হয়ে গেল, আপনার জন্য কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। ওই বাচ্চাদের দিকে তাকায় দেখেন আপনার বাঁশ কাটা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল। 4-5 জনে ধরে জনমের তরে যেই ঘর তৈরি করার জন্য সারাটা জীবন আপনি কষ্ট করলেন, ওই ঘর থেকে আপনার স্ত্রী নামায় দিবে, আপনার সন্তানরা নামায় দিবে, সবাই ভাত ধরে ধরে নামাইয়া এবার মশারি টানা। কার জন্য কি করলেন? সবাই তো নামায় দিল। আরে দিনের চোখটা দিয়ে তাকায় দেখ, 4-5 জনে মিলে তোমাকে গোসল দিতেছে, জনমের মতন সাবান লাগা, ভালোভাবে ধৌত কর, গোসল হয়ে গেল, কাপড়ের কাপড় পরানো হলো। এবারে ইমাম সাহেব কই? জানাজাটা পড়ান। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি বলেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি। আগে নামাজের কথা বলেছেন, তারপরে কুরবানির কথা বলেছেন। বহু মানুষ কুরবানি দিতে গিয়ে গোশত কেটে কেটে দুপুরে খাবার খাইবে, কুরবানির কাজ করতে গিয়ে যোহরের নামাজ ছেড়ে দেয়। আছে না নাই? আগে নামাজ, আগে নামাজ পড়তে হবে, তারপরে কোরবানির কথা এসেছে। এক কপাল পরা কালকে দেখলাম, ওই কোরবানির কথা আল্লাহ কোথায় কইছে? কোরআনে তো কোথায় নেই। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে দেখে কোরবানির কথা বলে কোরআনে কোথাও নাই। এই মগায় তো কোরআন পড়ে না, কোরআন সম্পর্কে তার কোনো ধারণাই নেই, এজন্যই উল্টা পাল্টা কথা বলে, আর এগুলো মিডিয়ায় ভাইরাল করে মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করে। আল্লাহ বলতেছেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। বলেন নামাজ দিছে কি? কথা বলেন, আমার নামাজ কে দিছে? কোরবানি করার কথা কে বলছেন?